হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে একদম তোমার পার্টনারের ট্রু এনার্জি বার করব যে সে তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, তার ওভারঅল একটা এনার্জি কিন্তু আমি বার করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো একদম জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে কিন্তু তুমি রিডিংটা দেখবে। ওকে, সো যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখবে। তো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কী চলছে। যাদের অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে, পার্টনারের এনার্জি কী রয়েছে সেটা কিন্তু আজকে চেক করে নেবো। ওকে, তো চলো চেক করে নেবো। আচ্ছা, তুমি পার্টনারের নাম মনোমেটিক বা নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। তো আমি ঝট করে দেখে নেবো যে পার্টনারের আজকে এনার্জি কী রয়েছে, তোমার জন্য ফিলিংস কী রয়েছে, সবটাই একসাথেই চেক করবো। আচ্ছা, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপে থাকো, বা তুমি ম্যারিড তোমার পার্টনার আনম্যারিড, বা তোমার পার্টনার ম্যারিড তুমি আনম্যারিড, যাই হোক সিচুয়েশন যাই হোক, পার্টনারের সাথে এই মুহূর্তে রিলেশনশিপ খুব একটা হেলদি নেই, এটাই হচ্ছে ম্যাটার করছে। যে যদি তুমি এরকম সিচুয়েশনে আছো, পার্টনারের সাথে সম্পর্ক ঠিক নেই, ইন আউট করছে, কিংবা পার্টনার একদম কথাবার্তা বলছে না, পুরোপুরি নো কন্ট্যাক্ট বা বহুদিন সেপারেশন, তো পার্টনারের এনার্জি কী রয়েছে চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। প্লিজ গাইড ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্টনারের এনার্জি, কিং অফ ভ্যান্স, এইট অফ ভ্যান্স, নাইট অফ পেন্টিকেলস, ওকে, এইট অফ কাপস, টু অফ কাপস। আচ্ছা, আরও পাঁচটা এনার্জি দেখে নেবো, পার্টনারের এনার্জি কী রয়েছে ইউনিভার্স। ওকে, death, four of wands, three of swords, আচ্ছা লাস্ট কার্ড ফাইভ অফ পেন্টিকেল, বোটাম এসছে দ্য স্টার। দেখো তোমার পার্টনারের এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি, সব থেকে ফার্স্ট যেটা আমি বলবো যে তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে। ডেথ কার্ড এসছে, দেখতেই পেয়েছো, তোমাদের সামনে কার্ড বার করেছি, এবং তোমাদের মধ্যে কিন্তু এখানে এমন কিছু সিচুয়েশন ঘটেছিল যে তোমাদের মধ্যে পুরোপুরি নো কন্ট্যাক্ট হয়ে গেছে। ঠিক আছে, তোমার পার্টনার মুভ অন করে বেরিয়ে গেছিলো, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট করেছে বা করেছিল। ঠিক আছে, সেটা খুব বেশি দিনের আমার এটা সেপারেশন মনে হচ্ছে না, ম্যাক্সিমাম কিছু মাস। ঠিক আছে, খুব জোর হলে 1 বছর। ঠিক আছে, তো এরকম একটা এনার্জি লাগছে, 1 বছর 1.5 বছরে এরকমই একটা এনার্জি, বা কয়েক মাস কয়েক সপ্তাহ হতে পারে। তো তোমার পার্টনার তোমার থেকে মুভ অন করে বেরিয়ে গেছিলো, তোমাকে পেন দিয়ে, ঠিক আছে, তোমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে ছেড়ে চলে গেছিলো। তোমার কথা 1 সেকেন্ডের জন্য ভাবেনি, সে তার নিজের ইগোকে নিজেকে বেশি গুরুত্ব দিয়েছিল, ইম্পর্টেন্স দিয়েছিল। ঠিক আছে, এটা একদম ট্রু। যার সাথে রিডিংটা রেজোনেট করছে অবশ্যই জেনে রাখবে এটা তোমার পার্টনারের এনার্জি। আমি প্রথম পাস্টের সিচুয়েশনটা বলছি। তো সে তার ইগোর বসে, ঠিক আছে, বা হতে পারে তোমার থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে, বা এমনও হতে পারে তোমার যে পার্টনার রয়েছে সে তোমার সাথে লয়ালিটি মেনটেন করেনি, তুমি থাকাকালীনও অপশানস রেখেছে। ঠিক আছে, সিচুয়েশন যাই হোক, মোট কথা তোমাকে ইগনোর করে, তোমাকে অ্যাভয়েড করে সে কিন্তু বেরিয়ে গেছিলো, তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছে, এবং অনেকের পার্টনার পুরোপুরি সম্পর্কটা কিন্তু এন্ড করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ঠিক আছে, তো সেই সিচুয়েশনে তুমি একদম মরা মরা অবস্থা হয়ে গেছে, এত পেন তুমি ভুগেছো, তুমি বুঝে উঠতে পারোনি সেই মুহূর্তে যে আমি বাঁচবো না মরবো, মরা মরা অবস্থা। যে কারণেই বললাম যে চলছি আমি, কিন্তু ভেতরে যেন প্রাণ নেই, এত বড় সোল শক তুমি নিতে পারোনি, রাতের পর রাত ঘুমাওনি, শুধু রাত বলে না 24টা ঘন্টা সেই মানুষটা তোমার মাথায় ঘুরেছে, এবং তুমি ডিপ্রেশনের শিকার হয়ে গেছো, এতটাই ডিপ্রেশন যে সেটার থেকে বেরিয়ে আসাটা তোমার জন্য প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল, প্রচণ্ড তোমাকে কি বলবো, নেগেটিভিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে, নিজেকে দরজা বন্ধ করে রাখা,
নিজেকে একাকী করে নেওয়া, কারোর সাথে মেলামেশা না করা, ডিপ্রেশন যেটাকে বলে, পুরোপুরি এরকম এনার্জির মধ্যে তুমি চলে গেছিলে। কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, কোথাও ঘুরতে যেতে ভালো লাগছে না, কিচ্ছু না। আর এইদিকে দেখছো তোমার পার্টনার ইগো দেখিয়ে বেশ ঠিক আছে, ঠিক আছে। এবং তুমি তোমার পার্টনারকে দিনের পর দিন ভগবানের কাছে চেয়ে গেছো যে ভগবান এত কষ্ট আমি আর নিতে পারছি না, ওকে ফিরিয়ে দাও। কারণ ও এতটা ইগোয়েস্টিক যে তোমার কথা মানবে বা শুনবে বা তোমার চোখের জল দেখে ফিরে আসবে, এটা ছিল না তার ভিতরে, ঠিক আছে। কারণ ইগোটা বরাবর ছিল বা হয়তো আছেও। তো আজকের যেটা এনার্জি তোমার পার্টনারে দেখতে পাচ্ছি, যে তোমার পার্টনার কিন্তু যদি তোমার থেকে বেরিয়ে চলে গেছিল, সে কিন্তু তোমার কাছে আজকে রিটার্ন আসার কথা ভাবছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে। এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, ডেথ কার্ড, এই সম্পর্কটা কিন্তু ও আবার রিবার্থ, নিউ বিগিনিং চাইছে। কেন বলছি রিবার্থ? কারণ দেখো 8 অফ ভ্যান্স এসছে, কমিউনিকেশন। তোমার পার্টনার চাইছে এবার তোমার সাথে আবারও কোনো যোগাযোগ করতে, সেটা কল করে হোক, মেসেজ করে হোক। তোমার সাথে যদি দেখা করা পসিবল হয় আর তোমার আশেপাশেই থাকে, খুব বেশি দূরত্ব নয়, কোনোভাবে যদি তোমার সাথে পসিবল হয়, তো আবার স্টার্ট করতে চাইছে। ও তোমার কাছে আসতে চাইছে। কেন? কারণ 4 অফ ভ্যান্স, এখানে রিউনিয়নের এনার্জি পাচ্ছি, রিউনিয়ন করতে চাইছে, ঠিক আছে। প্রচণ্ডভাবে রিউনিয়ন চাইছে তোমার পার্টনার। সে যে এই যে তোমার থেকে বেরিয়ে চলে গেছিল তোমাকে পেন দিয়ে, আজকের জন্য কিন্তু তার যথেষ্ট পরিমাণে রিগ্রেট আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি তার ভেতরেও রয়েছে। সে সেই সময় চলে গেছিল যখন, সেই সময়টা তার ইগোটাকে প্রচণ্ড ভ্যালু দিয়েছিল, কিন্তু আজকে কিন্তু সে নিজেও পেন পাচ্ছে তোমাকে ছেড়ে। কিন্তু সে আজকে নিজেও ভালো নেই। কেন? কারণ সেও কিন্তু তোমার মতোই ভালোবাসা অনুভব করে। 2 অফ কাপসের এনার্জি। ইগো বেশি বলে প্রকাশ করে না, জাহির করে না, ঠিক আছে, দেখায় না, নিজের রুড বিহেভটাকেই প্রেজেন্ট করেছে বরাবর তোমার সামনে এবং করেও। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে, ডিপ্রেশনে রয়েছে সে আজকের দিনে। এবং ভাইস ভার্সা, যদি তোমাকে ডিপ্রেশনে পাঠিয়েছিল, তো মানে ও তোমাকে ইগো দেখিয়েছিল, তো তুমি ডিপ্রেশনের শিকার হয়েছো, তো সেরকমই কিন্তু ওর সেটা রিটার্ন এসছে। ও আজকে প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে এবং ও তোমাকে পাওয়ার জন্য কিন্তু ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। তোমাকে ফিরে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে। আজকে দিনে ও তোমাকে ফিরে পেতে চাইছে, এটা ট্রু। ও তোমাকে ফিরে পেতে চাইছে কারণ তুমি নিজেকে অনেকটা সামলিয়েছো, তুমি অনেক কিছু দেখেছো ওই মানুষটার জন্য, অনেক কিছু সহ্য করেছো, এবং কোনো না কোনোভাবে ওর কর্মা ওর কাছে ব্যাক হচ্ছে। এবার ও আশেপাশে মানুষের আসল রূপ চিনতে পারছে, বুঝতে পারছে, ঠিক আছে। তুমি তার জন্য কতটা সঠিক ছিলে সেটা ফিল করতে পারছে, এবং ও যাদেরকে ভালো মনে করতো জীবনে, তারা ওর জন্য কীরকম সেটাও ফিল করতে পারছে, ঠিক আছে। তো তোমাকে এখন লয়ালিটি দেখাতে চায় তোমার পার্টনার, এবং তোমাকে ম্যানিফেস্ট করছে, এবং তোমার সাথে সম্পর্কটা কিন্তু ব্যালেন্স করে আগে চলতে চাইছে বলে আমি দেখতে পাচ্ছি। একটা একটা করে কার্ড দাও ইউনিভার্স। তো কাউকে আঘাত দিলে নিজেকে তো আঘাত ভোগ করতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিভার্সের ল। দেখো জাস্টিস কার্ড এসছে, যেমন কর্মা করেছে সেরকম কর্মা ভোগ করছে। যেই মানুষটা আগে ছিল কিং অফ ভ্যান্স, সেই মানুষটা আজকে হয়ে গেছে কিং অফ কাপস। যে মানুষটা এতদিন তোমাকে ইগো দেখিয়েছে, অহংকার দেখিয়েছে, সেই মানুষটার ইগো অহংকার সব শেষ, কারণ টাওয়ার কার্ডও এসছে। সে আজকে প্রচণ্ড স্যাড এনার্জির মধ্যে রয়েছে, তোমার জন্য ইমোশন কাজ করছে, তার পেইন ফিল করছে তোমার জন্যে, এবং সে আজকে তোমার অ্যাবসেন্সটা ফিল করছে। এবং তার লাইফে এই যে তোমার সাথে ও যে অন্যায়টা করেছে, তার জন্য কিন্তু সেও তার জীবনে এমন এমনভাবে কর্মা রিটার্ন পাচ্ছে যে সেটাও মানে ঠিক মেনে নিতে পারছে না বা কন্ট্রোল করতে পারছে না নিজেকে। মানে এত বড় বড় ধাক্কা ওর জীবনে আসছে, ঠিক আছে। তো ওর মনে হচ্ছে তুমি যদি ওকে সাথ দিতে, ওর পাশে থাকতে আগের মতো, তাহলে হয়তো ও এগুলোকে অতিক্রম করে নিত। কেন বলছি? কারণ তোমার এনার্জিতে এমপ্রেস এসছে। তুমি হচ্ছ, তুমি ছেলে হও বা মেয়ে হও, তুমি ওকে ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড গাইড করেছো, হেল্প করেছো, টাকা পয়সা দিয়ে, ইমোশনালি অনেক সাথ দিয়েছো, কিন্তু যখন দিয়েছো তখন তোমার ভ্যালু করেনি। তো আছেই, করছে, সবাই করে, কিন্তু আজকের দিনে তোমার ভ্যালুটা সে বুঝতে পারছে। তো জাস্টিস দিতে চাইছে তোমাকে। সে যে তোমার সাথে ইনজাস্টিস করেছে সেটা সে বুঝতে পারছে, এবং সে তোমাকে জাস্টিস দিতে চাইছে। কেন? কারণ সে নিজেও আজকে টাওয়ার মোমেন্ট ফেস করছে। তার লাইফে এমন কিছু
সমস্যা, এমন কিছু পরিস্থিতির মুখোমুখি সে হচ্ছে, আজকে তার তোমাকে প্রয়োজন বলে তার মনে হচ্ছে। সান কার্ড দেখতে পাচ্ছ, তোমার সাথে একটা ফ্রেশ স্টার্ট সে করতে চায়। এবং তুমি দেখবে সেই মানুষটা যদি আসে, সেই মানুষটা কিন্তু তোমার সাথে আর ইগো দ্বারা রুল মানে করবে না, নিজেকে ইমোশনালি তোমার সাথে মিশবে, তোমাকে ইমোশনাল সাইডটাই দেখাবে, প্র্যাকটিক্যালি ডিল করবে না, ইমোশনালি ডিল করবে। কারণ 2 অফ কাপসের এনার্জিটাও এসছে, সে চাইছে এবার তোমার সাথে একটু যোগাযোগ করতে। 8 অফ ভ্যান্সের এনার্জি, কনভারসেশন চাইছে তোমার সাথে। এবং সান কার্ড এখানে তোমার জন্য তো অবশ্যই উনি পজিটিভ ফিলিংস রাখছে, এবং তার সাথে সাথে উনি চাইছে একটা নিউ বিগিনিং। যদি তোমার সাথে 5 অফ ভ্যান্স কোনো ঝগড়া ঝামেলা করেছে, তোমার সাথে কোনো মিসবিহেভ করেছে, অশান্তি করেছে, ঠিক আছে, তোমাকে হার্ট করেছে, তার জন্য কিন্তু আজকে তার রিগ্রেট ডেফিনেটলি রয়েছে। এবং সে কিন্তু তোমার এখানে আমি দেখতে পাচ্ছি যে দায়িত্ব নিতে চায়। এখানে এমপ্রেস এম্পারারের কার্ডটা এসছে, দুজনেরই সেম এনার্জি। সে তোমাকে যা ইগো দেখিয়েছিল, যেরকম বিহেভ করেছিল তোমার সাথে, সেটা কিন্তু তুমি এবার সেরকম জায়গায় নিজেকে তৈরি করে নিয়েছো। সেটা ফাইন্যান্সিয়ালি হোক, সেটা ইগো হোক, সেটা জেদ হোক, সেটা রাগ হোক, ঠিক আছে, তুমি আর ওকে ইমোশন দিয়ে ডিল করছো না। তো সেটা কিন্তু ও আজকে বুঝতে পারছে। তো ও এবার নিজের মধ্যে পরিবর্তনটাকে আনছে। ওর যে ইগো, সেটা কিন্তু সেই ইমোশনে কনভার্ট করছে। সে ভাবছে যে আমি যদি ইগো দ্বারা আমি ওর কাছে ইগো নিয়ে ওর কাছে যাই, ও আমাকে আর অ্যাকসেপ্ট করবে না। এবং তোমার পার্টনারের মধ্যে প্রচণ্ড কি বলবো, বাজে কিছু বিহেভিয়ার ছিল। ওই যে বললাম, তুমি থাকাকালীন অন্য কোনো সাথে কম সম্পর্ক রাখা, হতে পারে সে প্রচণ্ড নেশাভান করা, তার মধ্যে এরকম কিছু ছিল, বা প্রচণ্ড ডমিনেট করা, মিথ্যে কথা বলা, কন্ট্রোল করা তোমাকে, ঠিক আছে, এইসব নেচার তার ভিতরে ছিল, ঠিক আছে। তো আজকে সে যে কর্মাটা করেছে, সেই কর্মাটা সে ফেরত পাচ্ছে, এবং সেটা সে ফেরত পাচ্ছে কি, ঈশ্বর তাকে ফেরাচ্ছে জাজমেন্ট কার্ড। ইউনিভার্স ওকে হন্ট করছে, অ্যালার্ট করছে যে তুমি এবার শুধরে যাও, নয়তো এর থেকেও বড় বড় টাওয়ার মোমেন্ট তুমি ফেস করবে। এবং যে মানুষটাকে বিনা কারণে তুমি কাঁদিয়েছো, কষ্ট দিয়েছো, দেখো কুইন অফ কাপস, তোমার কিং অফ কাপস, ওর কিং অফ কাপস এসছে, তোমার কুইন অফ কাপস এসছে, ওর তোমার এম্পারার, এই ওর তোমার এমপ্রেস, ওর এম্পারার এসছে, ঠিক আছে। তো তোমরা সেম এনার্জিতেই রয়েছো আজকের ডেটে দাঁড়িয়ে। তুমি নিজেকে পরিবর্তন করেছো, অনেক নিজের ওপর কাজ করেছো বলে আমি দেখতে পাচ্ছি। তো নিজেকে পরিবর্তন করাটাও দরকার। সবসময় ভালোবাসি বলে গিরগিরাবো, এটাও ঠিক না, ঠিক আছে। তো তুমি, তোমাকে যে কষ্টটা সে দিয়েছে, পেইনটা দিয়েছে, ডিভাইন সেটা তার থেকে প্রতিশোধ নিচ্ছে বলতে পারো, তাকে লেসন দিচ্ছে, শিক্ষা দিচ্ছে বলতে পারো। তো আজকের দিনে সে নিজের জীবনে ব্যালেন্স করে চলতে পারছে না, তোমাকে দরকার। এবং তার জীবনে সে কিন্তু প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট, প্রচণ্ডভাবে পেইনফুল সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। এবং 7 অফ পেন্টিকেল সে কিন্তু ওয়েট করছে তোমার জন্য, ঠিক আছে, তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য। কারণ সে তোমাকে ছেড়ে ভালো নেই। কেন? কারণ 3 অফ কাপস, সে চাইছে তোমার সাথে রিউনিয়ন, ওকে, সে তোমার সাথে রিউনিয়ন চাইছে। এবং তার মনে হচ্ছে যে সে হয়তো তোমাকে হারিয়ে ফেলেছে বা হারিয়ে ফেলছে, আর হয়তো তোমাকে সে ফিরে পাবে না, ঠিক আছে। তো তার ক্রেভিং হচ্ছে তোমার জন্য, তোমার কাছে কল মেসেজ করতে চাইছে, রিউনিয়ন চাইছে, বাট অ্যাকশনটা এই মুহূর্তে নিচ্ছে না। কেন? কারণ হ্যাং হয়ে রয়েছে। ও বুঝে উঠতে পারছে না এখনও যে আদৌ ও কি এলে, ও যেটা ভেবে আসবে, ও তোমার প্রতি যে আর ইগো দ্বারা রুল করছে না নিজেকে, তোমাকে নিয়ে যে ট্রুলি ও ইমোশন দিয়ে ভাবছে, এটাকে তোমাকে বোঝাতে পারবে, এই নিয়ে ওর একটা কনফিউশন আছে। তো পেনের মধ্যে তো রয়েছে, সাইলেন্ট জোন মেনটেন করছে, স্ট্রেন যোগাচ্ছে, এবং ডেফিনেটলি ও এফর্ট লাগাবে চায়ও। এই মুহূর্তে স্টাক এনার্জিতে রয়েছে 8 অফ সোর্স, ঠিক আছে। বাট কীভাবে তোমাকে অফার দেবে, কীভাবে কী করবে, সেই নিয়ে ভাবনা চিন্তাটা আছে, কনফিউশন এখনও আছে, এবং প্রচণ্ড পেন রয়েছে, প্রচণ্ড পেন, ঠিক আছে। দেখো নাইট অফ কাপসের এনার্জি, তোমাকে এসে নিজের ইমোশন শেয়ার করতে চায়। তো পার্টনারের তরফ থেকে এফর্ট এবার তুমি দেখবে, এবং সেটা ইমোশনালি দেখবে, ঠিক আছে। তো ইগো, দম্ভ, অহংকার আজকে আর নেই তার ভেতরে। এই যে বড় বড় টাওয়ার্স মোমেন্ট তার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং এই যে ডেথ কার্ড, তোমার সাথে সম্পর্ক এন্ড হয়ে যাওয়া, তোমার দূরে চলে যাওয়া, ওকে জীবনে অনেক কিছু লেসন দিয়েছে। এবং তোমাকে হারাতেও প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে সে আজকে, যে তুমি যদি মুভ অন করে যাও আর তো সুযোগ পাবে নাও। তো এটা হওয়ার দরকার ছিল, তাই না? সো এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। যদি রেজোনেট করতে পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, যাতে অন্যরাও তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুকানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে। চল, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।